হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে বানাবো পোহা। পোহা বানানোর জন্য চিড়েটাকে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি, আর আলুটাকে সিদ্ধ করে পিস পিস করে কেটে রেখেছি। কেটে নিয়েছি পেঁয়াজ, টমেটো, আদা রসুন, লঙ্কা, তারপরে আর কি ছিল, লেবু লেবু সব কেটে নিয়েছি। আর সোমবারের জন্য একটু সর্ষা আর ধনিয়া পাতা রেখেছি। ঠিক আছে, সর্ষাটা দেওয়ার পরে রসুন আর আদাটা দিয়ে দিলাম। রসুন আর আদাটা না, ওটা কেউ দেয় কেউ দেয় না। আমি কখনো দেই, আবার কখনো দেই না। কিন্তু যখন রসুন আদাটা দেই না, পোহাটার টেস্টটা একটু আলাদা হয় আর খেতে খুব ভালো লাগে। তোমরা একবার দিয়ে দেখবে, যারা যারা দাও না, আদা রসুন একটু দিয়ে বানিয়ে দেখবে, খুব ভালো লাগে। তারপর দেখো, যেই রসুন আদাটা ভাজা ভাজা হয়ে গেছে না, তখন আমি দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজগুলো দেওয়ার পরে এক হাতে হাতে দিচ্ছি তো একটু সময় লাগছে, এক হাতে তো মোবাইল ধরে রেখেছি তোমাদেরকে দেখানোর জন্য। তো একটু পেঁয়াজটা দিয়ে দিই, দিয়ে যে নাড়াচাড়া করে নেব। এর মধ্যে এবার দেবো কারি পাতা। কারি পাতাটা এখন দিই কেন জানো তো? তেলে সম্বার দিলে দেখবে কারি পাতাটা কালো কালো হয়ে যায়, দেখতেও ভালো লাগে না। আর কারি পাতার যে একটা গন্ধটা না, সেটাও ঠিক থাকে না। তো আমি এই জন্য কারি পাতাটা একটু পরে দিই, তাহলে এটা না এরকম গ্রিন গ্রিনই থাকবে, দেখো লাস্ট পর্যন্ত। তারপরে একটু দিয়ে দিলাম লবণ। লবণটা দিয়ে, লবণটা এই জন্য দিয়ে দিলাম, পেঁয়াজটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এরপরে পেঁয়াজের ওপর টমেটো দেবো, তো তো টমেটোটা সিদ্ধ হতে টাইম লাগবে। সেই জন্য পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে এসছে। এবার দিয়ে দিলাম টমেটোটা। টমেটোটা এবার দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। আর এখন এর মধ্যে টমেটোটা ভাজা হতে হতে এর মধ্যে দেব একটু হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োটা দেব। আর সেরকম আর কিছু মশলা দেব না, সেরকম আর কিছু মশলা দরকারও নেই পোহাতে। হ্যাঁ, তো একদম লাস্টে দেব হচ্ছে তোমার একটুখানি গোলমরিচ পিষে দেব, বাস। আর কিছু দেব না, খুব ভালো লাগে, স্বাদ হয় খেতে। সব সময় তো আর বেশি মশলা দিয়ে রান্না করলে সেই জিনিসটা ভালো লাগে না, বলো, খেতে। তো কখনো কখনো সিম্পল রান্নাও ভালো লাগে। আর পোহাতে তো সেরকম বেশি কিছু মশলার দরকারও হয় না। এই দেখো, তারপর একটু মিষ্টি মিষ্টি ভাব আনার জন্য একটু দিয়ে দিলাম চিনি। এটাতে একটু টক মিষ্টি ভাবটা লাগবে, সেই জন্য। তো তোমরা কে কে রান্নার মধ্যে একটু চিনি ব্যবহার করো, আমাকে জানাবে কেমন। অনেকেই ব্যবহার করে, আবার অনেকেই ব্যবহার করে না, জানি। তো তবুও যে যে ব্যবহার করো আমাকে একটু জানাবে, হ্যাঁ। এরপর দিয়ে দেব এর মধ্যে ওই যে সিদ্ধ করে আলুগুলোকে কেটে রেখেছি পিস পিস করে, সেগুলো আলুগুলোকে দিয়ে এবার কিছুক্ষণ এটাকে ভালো করে ফ্রাই করে নেব। বেশ কিছুক্ষণ টাইম দিয়ে আলুটাকে এই পেঁয়াজের মধ্যে, টমেটোর মধ্যে ফ্রাই করে নিতে হবে। তারপর বাস, আর বেশিক্ষণ তো সময় নেই। আর অল্প একটুর মধ্যেই এবার দিয়ে দেব হচ্ছে চিড়াটা। চিড়াটাকে দিয়ে দেবো, ধুয়ে যে জল ঝরিয়ে রেখেছিলাম, এটাকে দিয়ে আস্তে 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 করে মিক্স করে নেব। মিক্স করে নেব। এই দেখো, আমার এক হাতে মোবাইল আছে না, কড়াই চলে যাচ্ছে গ্যাস থেকে উঠে। হ্যাঁ, আবার ভালো করে কড়াইটাকে ঠিক করে নিলাম। এবার দেখো, ভালো করে সব মিক্স করে নিয়েছি। মিক্স করে নিয়েছি, তোমাদের বলেছিলাম না লাস্টে একটুখানি গোলমরিচের গুঁড়ো দেবো। এই যে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। আর রেডি পোহা। আর এই যে গোলমরিচের গুঁড়োর পরে একটু লেবুর রস ছিটিয়ে দেবো, বাস। এরপর দেব ধনিয়া পাতা। পোহাতে তো ধনিয়া পাতা দরকার। আর কেন, খেতে ভালো লাগবে। আর ধনিয়া পাতা সব জিনিসেই দিলেই ভালো লাগে খেতে। এই যে পোহা রেডি। এবার পোহার ওপরে দেব একটু কাঁচা পেঁয়াজ। কেন, কাঁচা পেঁয়াজ ছাড়া তো পোহা ভালোই লাগে না খেতে। তো এই যে হয়ে গেল আমার পোহা রেডি। পেঁয়াজ দিয়ে দিয়েছি, এবার খাওয়ার জন্য রেডি হয়ে গেছে। তো তোমরা কে কে পোহা পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে। তারপর এই দেখো, অলিভবাবু রাগ করে এখানে বসে আছে, কেন জানো? এই জন্য অলিভবাবু রাগ করে বসে আছে। অলিভবাবুকে আজকে কোলে নিয়ে নিয়ে আমি রান্না করিনি, সেই জন্য অলিভবাবুর রাগ হয়েছে।
রাগ হয়েছে? হ্যাঁ, তুমি সবাইকে গুড মর্নিং করে দিয়েছো? বলো, সবাইকে বলে দাও, গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং বলো, একটু মুখটা দেখিয়ে দাও। আচ্ছা সরি না, সরি না, আমি রান্না করছিলাম তো, রান্না এই তো। সরি বলেছিস না? সরি, সরি। হ্যাঁ, সবাইকে গুড মর্নিং করে দাও। হ্যাঁ, হ্যাপি। আচ্ছা, এবার খেলবো তো তোমার সঙ্গে আমি। সেখান করে দাও। হ্যাঁ, বাস নতুন স্টাইলে সেখান সেখান করে দাও তাড়াতাড়ি, এরম করে, দুস্তু করে। সরি না, তোমাকে কোলে নিয়ে কী করে রান্না করতাম বাবা? নেই কি না, অন্য সময় তো রান্না করতে কোলে কোলে নিয়েই রান্না করি না? ঠিক আছে না? হ্যাঁ, ঠিক আছে। তো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা। টাটা করে দেবো, সবাইকে টাটা করে দাও। বলো টাটা। সবাই টাটা, শুধু মুখটা দেখিয়ে দাও তোমার বন্ধুদের সবাইকে, মুখটা দেখিয়ে দাও ফ্রেন্ডদেরকে। ইয়ে বাবা, আজকে খুব রাগ হয়েছে, কারণ ওর সঙ্গে খেলতে হবে, খুব রাগ হয়ে গেছে আজকে। একদম কথা বলবে না, মুখ দেখাবে না, কাউকে মুখ দেখাবে না আজকে। খুব রাগ হয়েছে বাবার। ঠিক আছে, চলো আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে। টাটা।